ধোঁয়াশা দিল্লি থেকে কুয়াশার ইস্ট বেঙ্গল। তো গতকাল দিল্লি আসতে হয়েছে, যেহেতু অন্যভাবে ট্রাভেল করতে হবে সুইজারল্যান্ডে। তো সেই জন্য গতকাল সকালের দিকে ইস্ট বেঙ্গল যে আরএফডিএল ম্যাচটা ছিল সেটা দেখা হয়নি। তো রাত্রিবেলা দিল্লি এসে ধোঁয়াশার দিল্লি মধ্যে দিয়ে দিল্লি এসে তারপর রাত্রিবেলা ম্যাচটা দেখলাম। ইস্টবেঙ্গল অন্তত এই ম্যাচটাতে কিছু পাসিং ফুটবল খেলেছে, মানে আগের ম্যাচগুলোতে একদম পাসিং হচ্ছিল না, এটাতে তবু মোটামুটি পাসিং ফুটবল খেলেছে। শ্যামল বেশ কিছু ভুল ত্রুটি করলো আমি দেখলাম ফাইনাল পাস বাড়াতে গিয়ে। এমনি ইনিশিয়াল কাজগুলো ঠিকঠাক করছিল, কিন্তু অনেক সময় তাড়াহুড়ো করে পাস দিচ্ছিল, কেন জানি না, সেই ভুলগুলো হচ্ছিল শ্যামলের। তো তারপর ইস্টবেঙ্গল একটা সময় একটা লিড নিয়ে নিল, তখনও শ্যামল মাঠে ছিল। ঠিক লিডটা নেওয়ার পর শ্যামলকে বসিয়ে দিল, তা আনন্দ নামলো। শেষে ইস্টবেঙ্গল অদ্ভুত একটা গোল খেলো, যেখান থেকে 1-1 হলো। তো ম্যাচটা 1-2 ইস্টবেঙ্গল হেরে গেল। সেই গোলটা দেখে মনে হলো যে কুমার শানুও ছিল, এবার আমার বিনোদ শানু। মানে আপনারা দেখবেন যে গোলটা যে খেয়েছে, এদেরকে কোত্থেকে ধরে আনা হয়। প্রথমত এই দিল্লিতে বসে দিল্লির হাওয়া খেয়ে, মানে এই বিশুদ্ধ হাওয়া দেখতে পাচ্ছেন না, কিন্তু ধোঁয়াশায় ভরা। মানে আমি ভেবেছিলাম প্রথমে হোটেলের লবিতে বসে অডিও বা ভিডিও যাই বলুন, এটা এক প্রকার অডিওই, একটুখানি কুড়েমি করে ভিডিও ফরম্যাটে করছি, যাতে আবার অডিওটাকে ডাইরেক্ট আপলোড করে দেওয়া যায়। তো এই যে শানু, তারপর সোনু নিগম সব ধরে এনেছে, সিংটো সোনু নিগম একজন সোনামকে ধরে এনেছে, অদ্ভুত তারা গোল খাচ্ছে। এই শানু, বিনোদ শানু এসব অদ্ভুত গোল খাচ্ছে। এইসব দেখে একটু কি লজ্জা হয় না ইস্টবেঙ্গল ফ্যানদের? আমি দেখেছি আমার ওই ইস্টবেঙ্গলে যে কনস্ট্রাকশন হচ্ছে, আপগ্রেডেশন হচ্ছে, সেখানে কেউ লিখেছে কি বিনো কি দোষ করলো, সিংটো কি দোষ করলো। না, দোষ তারা করেনি, দোষ আপনাদের মধ্যে যারা একটু অধিক মাত্রায় মূর্খ বা বলদ, দোষটা আপনাদের। এই দিনরাত হাবিজাবি প্লেয়ারদেরকে নিয়ে নাচানাচি করছে, নিয়ে আসছে ট্রাক বোঝাই করে। আগে দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে আসতো যত আবর্জনা, এখন গোটা দেশের একটা পারমিট পেয়ে গেছে, অল ইন্ডিয়া লরি ট্রাক পারমিটের মতন। সারা দেশ থেকে, মূলত উত্তর পূর্বে বেশ কিছু রাজ্য থেকে যত আবর্জনা ধরে আনছে। তার মাঝে অবশ্য এই কেরালা সার্ভিসটাও রয়েছে। টুকটাক টেম্পো করে আসছে কিছু আবর্জনা, পচা গলা কিছু ফালতু রিজেক্টেড প্লেয়ার। এই করে চলবে? একটু ভাবুন। এই যেমন দিল্লিতে মানে কালকে এসে একটু একটা মলে গিয়েছিলাম, হোটেল থেকে খুব বেশি দূরে নয়, তো একটা টোটো ধরেছিলাম। সে মুখে N95 মাস্ক লাগাতে হয়েছিল। খারাপ লাগছিল দিল্লির লোকদের কথা ভেবে, মূলত যে যারা অটো চালাচ্ছে, যারা মানে খোলা পরিবহন, যারা খোলা রথে চলেছে পাবলিককে নিয়ে, তাদের কথা ভেবে খারাপ লাগছিল। মানে আপনি যদি কোনো একটা সুস্থ পরিবেশ থেকে আসেন, প্রথম বিশ্ব ছেড়ে দিন, আপনি যদি কলকাতা থেকেও আসেন, আপনার প্রথমে একটা ক্লস্ট্রোফোবিক একটা ভাব আপনার মধ্যে আসবে। দৃশ্যত মানে ভুলে যেন অক্সিজেন নেওয়াটা প্রথমে দেখেই মনে হবে কি কোথায় এলাম। আর মনে আছে আমি যখন প্রথমবার ইংল্যান্ডে গিয়েছিলাম বেশ অনেক বছর আগে, যখন প্রথম কলকাতা এয়ারপোর্টে নেমেছিলাম, চারিদিকটা দেখে মনে হচ্ছিল যেন পুরোনো দিনের একটা টেলিভিশন সেট দেখছি, কারণ ঝাপসা। তো এখন অদ্ভুতভাবে কলকাতা থেকে দিল্লি এসে মনে হচ্ছে এ কী, মানে যে পুরোনো দিনে চলে গেছে, একটা পুরোনো দিনে জাস্ট ফেলে দেওয়ার আগে একটা টেলিভিশন সেটে পৌঁছে গেছি, সব কিছু ঝাপসা। তো খারাপ লাগছিল সাধারণ মানুষের কথা ভেবে। এর মধ্যে আবার দেখলাম বেশ কিছু ইন্টারন্যাশনাল স্কুল, আমাদের একটা স্কুলে দেখলাম ডিসপ্লে রয়েছে, একিউআই ডিসপ্লে। সেই ডিসপ্লে কত 111 না 12 দেখাচ্ছে, মানে মনে হচ্ছে 111-12টা তাও পড়া যাচ্ছে। মানে এত ঝাপসা, মানে চারিদিকটা। আর ঠিক আপনি মানে সকালবেলা উঠে কী মনে হয়, কলকাতা আপনি একটু হাঁটবেন, মনে হয় একটু বিশুদ্ধ অক্সিজেন পেলাম, তাই তো, একটা মর্নিং ওয়াক। এখানে আমার ভয় লাগবে
সকালবেলা উঠে মনে হবে ঘরের মধ্যে চলে আসি, এতই খারাপ অবস্থা। যাকে এর চেয়ে মনে হয় খারাপ অবস্থা ইস্টবেঙ্গলের। আর ইস্টবেঙ্গল ফ্যানদের আরও খারাপ অবস্থা, যে তারা নিজেরা এসো মা লক্ষ্মী, বসো মা ঘরের মতন, এসো আবর্জনা, এসো নর্দমা, থাকো ঘরে, তোমাকে নিয়ে আমরা খেলবো হোলি আপন মনে। ভালো থাকবেন।